সুন্নিয়তে জান তুমি, সকল হৃদয়ের প্রাণ তুমি। রেজা আলা হযরত, রেজা আলা হযরত, রেজা আলা হযরত, রেজা আলা হযরত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি একটা নতুন অনুষ্ঠান নিয়ে, যার নাম হলো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাণী। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাণী শুনবো এবং এর ব্যাখ্যাও শুনবো। ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার ফতোয়া রাজাবিয়া শরীফের 29তম খণ্ডের 93 নং পৃষ্ঠায় উল্লেখ করেন, এমন কোনো সম্পদ, নিয়ামত বা মর্যাদা, এমন কোনো সম্পদ, নিয়ামত বা মর্যাদা নেই যা আল্লাহ তাআলা কোনো সৃষ্টিকে দিয়েছেন অথচ তা আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেননি। দুনিয়া বা আখিরাতে যা কিছু যাকে দেয়া হয়েছে বা হবে, তা সবই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও তার উসিলায় ও তার পবিত্র হাতের মাধ্যমেই দেয়া হয়েছে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই জন্য তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদায়াকে বখশিশের মধ্যে বলেছেন, লা ওয়া রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की, अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। আলা হযরত শপথ করে বলছেন, লা ওয়া রাব্বিল আরশ, আরশের অধিপতির শপথ, জিসকো জো মিলা উনসে মিলা, যে যা কিছু পেয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় পেয়েছে। बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की, ইহকাল এবং পরকালে যা কিছু নেমত যে যা পাবে সবই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার মাধ্যমেই পাবে। হাদায়াকে বখশিশের আরেক জায়গায় আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, জমিনো জমা तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनिनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। এটা মনে হয় ওই হাদিসের ব্যাখ্যা, হাদিসে কুদসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, হাবিব আপনাকে সৃষ্টি করা যদি উদ্দেশ্য না হতো আমি কোনো কিছু সৃষ্টি করতাম না, আমি আকাশ সৃষ্টি করতাম না, জমিন সৃষ্টি করতাম না, তারকা সৃষ্টি করতাম না। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছন্দাকারে বলেছেন, জমিন ও জমা तुम्हारे लिए, मकीन ও मका तुम्हारे लिए, चुनीन ও चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दहन में जुबां तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहां तुम्हारे लिए। আল্লাহু আকবার। যখন পুরো অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল, জাহেলিয়াতের যুগ ছিল, মানুষ মূর্তির পূজা করত, পাথরের পূজা করত, সেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আর আরববাসীদের মাঝে দ্বীনের প্রচার করলেন, ইসলামের দাওয়াত নিয়ে আসলেন, তাদেরকে জাহেলিয়াত থেকে ইলমের দিকে নিয়ে আসলেন, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসলেন। আর ইসলামের দাওয়াত দিতে 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 প্রায় 1,24,000 সাহাবা কেরাম ছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক হয়েছেন কার মাধ্যমে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সিদ্দিকিয়াতের মর্যাদা কিভাবে লাভ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মিরাজ রজনীতে আল্লাহ তাআলার দিদার করার জন্য আকাশ পানে গেলেন, লামাকানে গেলেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মিরাজের রাত্রিতে গেলেন, আল্লাহ তাআলার দিদার করলেন। দিদার করার পরে তিনি চলে আসলেন। আর এত অল্প সময় যখন আসছেন তো দরজার কড়াটাও নড়ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বললেন যে আমি গতকাল রাতে আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছি, মসজিদে আকসার জিয়ারত করেছি, আমি আকাশে গিয়েছি, হ্যাঁ আল্লাহ তাআলার দিদার করেছি, লামাকানে গিয়েছি, আল্লাহ তাআলার দিদার করেছি, তারপর এসেছি। তো যখন এই সমস্ত কথা বললেন তো মক্কার কাফেররা এটা নিয়ে বিদ্রুপ করা শুরু করলো। এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না। এক রাতে কিভাবে তিনি বাইতুল মুকাদ্দাস যেতে পারেন, আবার পুরো 7 আসমান ভ্রমণ করে আর সে আজিমে গিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে লামাকানে গিয়ে আল্লাহ তাআলা দিদার করলেন, আবার চলেও আসলেন, আর আমাদেরকে এসে তিনি জানাচ্ছেন। কাফেররা কি করলো, বলে আচ্ছা এক কাজ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সবসময় সঙ্গে থাকে তাকে আমরা একটু ডেকে আনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তারা বলতে লাগলো, আচ্ছা যদি কোনো ব্যক্তি বলে যে এক রাতে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, হ্যাঁ 7 আসমান ঘুরেছে, আবার চলে এসেছে, এটা কি সম্ভব? বলে না, এটা সম্ভব না। বলে এই কথাটা তো তোমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমার নবী বলে থাকেন তো তিনি সত্যই বলেছেন। তিনি তো আমাদেরকে যা কিছুর দাওয়াত দিচ্ছেন আমরা সেটা অ্যাকসেপ্ট করছি। আমরা তো আল্লাহকে দেখি নাই, আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছেন, আমরা মেনে নিয়েছি। তিনি বলেছেন আল্লাহ তাআলা এক, আমরা এটা মেনে নিয়েছি। যখন এত বড় বড় বিষয়গুলো আমরা মেনে নিয়েছি, তাহলে এগুলো তো মেনে নেওয়া তো আমাদের জন্য কোনো ম্যাটার না। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা জানতে পারলেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই সংবাদ দিয়েছেন, এভাবে উত্তর দিয়েছেন, এভাবে জবাব দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিকের উপাধি দিয়ে দিলেন। সিদ্দিকের উপাধি যখন দিয়ে দিলেন, তখন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক হয়ে গেছেন। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারেলভি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ভাই शहनशाह सुखन मौलाना हसन रज़ा खान তিনি বলছেন, बयां हो किस ज़बां से मर्तबा सिद्दीक़ अकबर का, बयां हो किस ज़बां से मर्तबा सिद्दीक़ अकबर का, है यारे गार महबूब खुदा सिद्दीक़ अकबर का, है यारे गार महबूब खुदा सिद्दीक़ अकबर का। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো চলার কারণে, তার অনুসরণ করার কারণে, তার আনুগত্য করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের প্রাণকে উৎসর্গ করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক হয়ে গেছেন। তারপর ফারুক আজম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি ফারুক হলেন কিভাবে? ফারুক অর্থ কি? সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। তিনি ফারুক হলেন কিভাবে? কুরআন কারীমের মধ্যে আছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা বলছেন, হাবিব তোমার রবের শপথ, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না তারা তোমাকে তাদের আপোষের ঝগড়ার মধ্যে আপনাকে বিচারক হিসেবে মানবে না। যদি নবীকে বিচারক হিসেবে যদি না মানা হয় তাহলে সে ব্যক্তি মুমিন হতেই পারে না। দেখুন এই আয়াতের তাফসিরের মধ্যে এসছে যে আগে ইসলাম যখন প্রচার করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কয়েকজন শুনলো, ঈমান আনলো, তারা গোপনে ইবাদত করত, তারা প্রকাশ করত না। কিন্তু যেদিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান নিয়ে আসলেন, তিনি 40তম ছিলেন, যখন ঈমান নিয়ে আসলেন তখন তিনি প্রকাশ্যে ঘোষণা করলেন যে তিনি ইসলামের তিনি ঘোষণা করলেন যে তিনি ঈমান নিয়ে এসেছেন। তখন মুসলমানদের মনোবল একটু মজবুত হলো। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক উপাধি দেওয়া হলো। আরেক জায়গায় লেখা আছে যে দুজন ব্যক্তির মাঝে ঝগড়া হলো, একজন মুনাফিক ছিল,
তো তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বিচার নিয়ে গেল। যে মুনাফিক লোক ছিল সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারকে মান্য না করে তারা বলল আমরা উমরের কাছে যাব, তার ফয়সালা শুনব। তো তারা যখন উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল, আর একজন মুমিন ব্যক্তি বলল যে হুজুর, এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করেছেন, তারপরও সে এসছে, সে বলছে যে আপনার কাছে বিচার করবে। ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আচ্ছা তোমরা থাকো, আমি আসছি। তিনি ঘর থেকে তরবারি নিয়ে আসছেন, এনে কি করলেন, ওই মুনাফিকের গর্দানটা উড়িয়ে দিলেন। আর চারিদিকে এই খবরটা ছড়িয়ে পড়লো যে উমর একজন মুমিন ব্যক্তিকে হত্যা করে দিয়েছে। এই খবরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন, তিনি বললেন যে উমর কখনোই একজন মুমিন ব্যক্তিকে হত্যা করতে পারে না, এটা কখনোই হতে পারে না। এই কথা বলতেই দেরি আল্লাহ তাআলা কি করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম, যে হাবিব আপনার রবের শপথ, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা আপোষের ঝগড়ার মধ্যে, আপোষের বিবাদের মধ্যে আপনাকে হাকিম হিসেবে মান্য করবে না, আপনাকে বিচারক হিসেবে যতক্ষণ পর্যন্ত মানবে না সে মুমিন হতে পারে না। দেখুন ফারুক আজম, দেখেন কিভাবে তিনি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করলেন। সেই ফারুক আজম, হ্যাঁ, যাকে দেখে শয়তান পালিয়ে যেত, যার শাসন আমলে প্রায় অর্ধেক পৃথিবী পর্যন্ত পৃথিবী শাসন করেছেন, দিন ইসলাম প্রচার করেছেন। আর এমন তার শাসন আমলে এমন ন্যায় বিচার প্রতিষ্ঠিত ছিল যে এটা মানে বলার বাইরে। একবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি চাচ্ছি যে মহিলাদের যেটা দেনমোহর সেটা যেন কমিয়ে আনি, যাতে করে পুরুষের জন্য বিবাহ করাটা সহজ হয়ে যায়। তো পেছন দিকে একজন বুড়ি ছিল, কোনো মহিলা ছিল, সে বলল যে এটা আপনি কেন করছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে যে অধিকারটা দিয়েছেন, আপনি কে, আপনি কেন এটা আপনি সীমাবদ্ধ করবেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাথে সাথে এই কথাটা তিনি অ্যাকসেপ্ট করলেন আর বললেন যে উমরকেও সংশোধন করার মতো লোক আছে। যখন তিনি সেখানকার, তিনি খলিফা, একজন সাধারণ মানুষ একটা কথা বলেছে, তিনি কি করেছেন, সংশোধন করে নিয়েছেন। আমাদের মাঝে কি সেই প্রতিভা আছে, আমাদের মাঝে সেরকম মন আছে যে আমাদের যদি কোনো কিছু ভুল হয়ে যায়, আর কোনো মানুষ যদি আমাদেরকে সে সংশোধন করে, আর যদি সে সত্যবাদীও যদি হয়, সত্য কথাই বলছে, তো আমাদের মাঝে এত বড় মন আছে যে আমরা তার কথাকে অ্যাকসেপ্ট করে আর সংশোধন করবো, আর তাকে তার শুকরিয়া জ্ঞাপন করব, তাকে জাযাকাল্লাহ বলবো, হ্যাঁ, তাকে থ্যাংক ইউ বলবো। এটা আমাদের কাছে মন মানসিকতা থাকা দরকার, মানুষের কৃতজ্ঞতা করা দরকার। তারপর দেখুন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুন-নূরাইন হলেন, তাকে দুই নূরের অধিকারী বলা হয় উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি যে দুই নূরের অধিকারী হয়েছেন, কিভাবে হয়েছে, তাকে জামিউল কোরআন বলা হয়। কিভাবে হলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই কন্যার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজনের যখন ইন্তেকাল হয়ে যায় তারপর আবার একজনের সাথে বিয়ে হয়, তার মানে দুইজন কন্যার সাথে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়। এই জন্য উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুন-নূরাইন বলা হয়, দুই নূরের অধিকারী। তো নূর দ্বারা দুই নূর কাকে বোঝানো হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে নূর বলা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন কন্যা যদি নূরওয়ালা হয়, আর ওই কন্যার বিয়ে যার সাথে হচ্ছে সেও যদি নূরওয়ালা হয়ে যায়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নূরওয়ালা হবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজেই নূর। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী रहमतुल्लाहि ताला अलैहि বলেছেন, নূর কি সরকার से पाया दुशाला नूर का हो मुबारक तुमको जुन्नूराइन जोड़ा नूर का। আল্লাহু আকবার। এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন কন্যার ব্যাপারে আলা হযরত रहमतुल्लाहि ताला अलैहि বলেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূর, এ ব্যাপারে আমির আহলে সুন্নাত বলছেন, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। তার মানে বোঝা গেল যে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুন-নূরাইন হয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায়। আবার উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দুইবার জান্নাত ক্রয় করেছিলেন। একবার
রুমা কূপ ক্রয় করে তিনি মুসলমানদের জন্য এটা বিলি করে দিয়েছিলেন, মুসলমানদের জন্য সদকা করে দিয়েছেন, যার কারণে সেই কূপ থেকে মুসলমানরা পানি সংগ্রহ করত। এটা দ্বারা মুসলমানদের অনেক ফায়দা হয়েছিল। আর তাবুক যুদ্ধের সময় তিনি অনেক সম্পদ দান করেছিলেন, অনেক সহযোগিতা করেছিলেন, যার কারণে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে 2 বার জান্নাত ক্রয় করেছেন। এরপর আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হয় আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। তার বাহাদুরি, তার সুজাআত এমন ছিল যে কাফেররা থরথর কাঁপত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বার যুদ্ধের মধ্যে কি করেন, তিনি সেখানকার ওই যে দুর্গ যেটা ছিল সেটা দরজাকে উপড়ে ফেলেন। একাই তিনি কি করে ফেললেন, সেই দুর্গকে জয় করলেন। আর কাফেরদের পক্ষ থেকে যে একজন সাহসী বীর ছিল, মারহাব নাম ছিল, মারহাবকেও জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেন, তাকে হত্যা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জাহান্নামে পাঠিয়ে দেন। দেখুন মাদানী চ্যানেল দর্শক, সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপাধি দেওয়া হয় আসাদুল্লাহ গালিব। আমরা খুতবার মধ্যেও কিন্তু আমরা পড়ে থাকি যে আসাদুল্লাহ গালিব। তো দেখুন, কেউ সিদ্দিক হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা হয়েছে, কেউ ফারুক হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা হয়েছে, কেউ যুন্নুরাইন হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা হয়েছে, কেউ আসাদুল্লাহ গালিব হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার নাম কিন্তু আসল নামটা খুব কম লোকই জানে। ইনার আসল নাম হচ্ছে আব্দুর রহমান। তিনি কি করতেন, ছোট বিড়াল ছানাকে নিয়ে হাতে রাখতেন, আস্তিনে রাখতেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকতেন ইয়া আবা হুরায়রা, ছোট বিড়ালওয়ালা। সবসময় তার হাতে ছোট বিড়াল থাকতো। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি দেখবেন অসংখ্য হাদিস বুখারী শরীফের মধ্যে তার মাধ্যমে বর্ণিত হয়েছে। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্মরণে থাকে না, আমি যা পড়ি ভুলে যাই, আপনি একটু দয়া করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি হাত নিয়ে তার দামানের মধ্যে কি করলেন, এভাবে রেখে দিলেন। আর বলে, তুমি নিয়ে নাও। উনি বুকের সাথে এটা লাগিয়ে নিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেদিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে দান করেছিলেন, শুধু হাদিস কেন, আমি যা কিছু পড়েছি, যা কিছু শুনেছি, সব কিছু আমার মুখস্থ হয়ে গেল, আমি কোনো কিছু ভুলতাম না। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জ্ঞানী ছিলেন, কেমন দানশীল ছিলেন। মালিকে কৌনैन है गो पास कुछ रखते नहीं, मालिके कौनैन है गो पास कुछ रखते नहीं, जो जहाँ की नेमतें हैं उनके खाली हाथ में। মাদানী চ্যানেলের দর্শক বন্ধু, দেখুন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন যার নাম ছিল সুরাকা। দেখুন, পুরুষের জন্য স্বর্ণের অলংকার পরা নিষেধ, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছিলেন, যদি তিনি কারোর জন্য বৈধ করে দিতে পারেন, সেটা বৈধ হয়ে যাবে তার জন্য পরাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুরাকা, সেদিন কেমন হবে যেদিন তোমার হাতে স্বর্ণের কঙ্কন পরানো হবে। তিনি অদৃশ্যের খবর রাখতেন। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা যুদ্ধ হয়, যুদ্ধলব্ধ যে সম্পদগুলো আসে তার মধ্যে স্বর্ণের অলঙ্কারই ছিল। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে কি করলেন, ওই কঙ্কনটা বের করলেন। কঙ্কনটা বের করে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি হাতের মধ্যে পরিয়ে দিলেন। আল্লাহু আকবার। মাদানী দর্শকবৃন্দ, আবার দেখুন জুনাইদে বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর ওলি হয়েছেন, তিনি আরিফ বিল্লাহ হয়েছেন। কিভাবে হয়েছেন? আলে রসুলের আদব করার কারণে। একজন আলে রসুলের আদব করেছিলেন, আর একটা কুস্তির মধ্যে তিনি পরাজয় বরণ করেছিলেন ইচ্ছাকৃতভাবে। আলে রসুলের সম্মান করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে তার স্বপ্নে এসে তাকে বেলায়েতও দান করলেন। আর কাল কিয়ামতের মধ্যে না জানি তাকে কত পুরস্কার দান করা হবে। আবার ইমাম বুসাইরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি কাসিদা বুরদা লিখেছেন, যিনি 12 বছর ধরে প্যারালাইজ রোগে আক্রান্ত ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে আসলেন, স্বপ্নে এসে তার হাত দ্বারা স্পর্শ করলেন, সাথে সাথে তার রোগ ভালো হয়ে গেল। তিনি ঘুম থেকে জাগ্রতে হাঁটা শুরু করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে তাকে কি করলেন, চাদর মোবারকও দান করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ,
দেখুন না, যে যা কিছু পেয়েছে এ পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় পেয়েছে। এই জন্য তো ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভি বলেছেন, লা ও রব্বিল अर्श जिसको जो मिला उनसे मिला बढ़ती हैं कौनैन में नेमत रसूलुल्लाह की। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা মুমিনদের উপর ইহসান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিয়ে। তো আমাদেরকে বোঝা উচিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে আমরা যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, নিজেদের জীবনে তার সুন্নাতকে আমরা কি করে সুন্নাতের যেন আমল করতে পারি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়ন করে নিজের পরিবারবর্গ সন্তান সন্ততিকে যেন সুন্নাতের শিক্ষা দিতে পারি। তাহলে আমাদের পারিবারিক জীবন এবং সামাজিক জীবনের মধ্যে কল্যাণ চলে আসবে, সব জায়গায় শান্তি বিরাজ করবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সম্মুখে নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নিয়তে জান তুমি, সকল হৃদয়ের প্রাণ তুমি। রেজা আলা হযরত, রেজা আলা হযরত, রেজা আলা হযরত, রেজা